হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আসলে আমরা উইকেন্ডে কি করি না করি সেটা ভাবলাম আপনাদেরকে দেখাই। উইকেন্ড মানেই বাবার অফিসের ছুটি, তাই মিশুক এখন বাবার কোলে উঠে বাবার আদর খাচ্ছে। আর এইদিকে আমি আমাদের লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। শুধু লাঞ্চ নয়, আজকে আমি লাঞ্চ ডিনার একসাথেই একদম এক কড়াই খিচুড়ি বানাচ্ছি। আশা করছি আজকের খিচুড়িটা সেদিনের মতন পুড়বে না। আর এই যে এইদিকে রাজ জামা কাপড় মিলছে। এই দেখুন, এইভাবে আমরা এখানে জামা কাপড় শুকাই। খুব ডিফিকাল্ট, বাবারে বাবা, আমার তো এত ভয় লাগে, আমি পারিই না দিতে। এই কাজটা রাজই করে। আসলে এত উপর থেকে দিতে না খুব ভয় লাগে। বাই চান্স যদি পড়ে যায় এই রডটা, জামা কাপড় পড়ুক ঠিক আছে, কিন্তু রডটা কারোর মাথার উপরে পড়লে যতই সাপোর্ট থাকুক না কেন, তার উপরে যদি নিজে পড়ে যাই, আমি তো সিরিয়াসলি খুব ভয় পাই। আবার যা হাওয়া দেয়, মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। রাজেরও প্রথমের দিকে খুব ভয় লাগতো, তবে এখন ওর দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে। আর এইটুকু জায়গাতে সব জামা কাপড় ধরেও না, তাই মিশুকের প্লে এরিয়াটাকে আমরা জামা কাপড় শুকানোর কাজে ইউজ করে নিয়েছি। আমাদের আগের বাড়িটায় এত সমস্যা হতো না। এই যে কমন এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানেই ওই স্ট্যান্ডগুলো রাখা থাকতো, তাই উপরে শেড ছিল, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। এই দেখুন, আমার ছোট্ট বাগানে অর্কিড হয়েছে। রাজ আমাকে আমার লাস্ট ইয়ার বার্থডেতে গিফট করেছিল। প্রায় 1 বছর পরে এটার ফুল হলো। আর এইদিকে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে। মকর সংক্রান্তির দিন পোড়া খিচুড়ি খেয়ে যা হয়েছিল আমাদের, আজকের খিচুড়িটা দেখে তবে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। এরকম করে খিচুড়ি নাড়ছে সে, নুডলস নাকি? আরে এতটা খিচুড়ি এক হাতে পারছি না করতে। আর এই যে দেখুন, আমরা খেতে বসেছিলাম আর এইদিকে এত জোরে হাওয়া দিয়েছে, ওই বেডশিটটা উড়ে তো আরেকটা বেডশিটের উপরে এসে পড়েছে। ভাগ্যিস নিচে পড়ে যায়নি। আমার সব ক্লিপ, একটা ক্লিপ নিচে পড়ে গেল। সাবধানে সাবধানে, তুমি পড়ো না, তুমি দেখো ভাই, সাবধানে করো। এত জোরে হাওয়া দেয় না মাঝে মধ্যে, গাছের টব পুরো উল্টে পড়ে যায়, দিয়ে টব ভেঙে যায়, আরও অনেক কিছু, ফটো ফ্রেম, টিস্যু পেপার সব কিছু পড়ে যায়। আগে তো আমরা এরকম হলে ভয় পেয়ে যেতাম, ভাবতাম এই যে এখানে ঝড় শুরু হয়ে গেছে। এখন ব্যাপারটা আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে। এখন বুঝতে পারছি মা মাসিদের এই কষ্টটা। তাদের তো তাও বর্ষাকালেই শুধু এই সমস্যাটায় পড়তে হয়, আমাদের তো 12 মাসই এই সেম সমস্যা, জামা কাপড় মিলে শুকানোটা একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেদিন কী হয়েছে জানেন, ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ রোদ ঝলমল করে বেরিয়েছে। তো আমরা জামা কাপড় কেচে দিয়েছি, রাজ মিলে দিয়েছে, দিয়ে রাজ অফিস চলে গেছে। আমি জানি আস্তে আস্তে শুকিয়ে যাবে, রাজ চলে আসবে, দিয়ে তুলে দেবে। কিন্তু না, হঠাৎ দেখি কালো করে মেঘ হয়ে পুরো বৃষ্টি। আমি চোখের সামনে দেখছি শুকনো জামা কাপড়গুলো পুরো ভিজে থপ থপ করে জল পড়ছে। আমি তখন ভাবছি কাকে ডাকবো যে এসো আমার বাড়িতে একটু জামা কাপড়গুলো তুলে দিয়ে যাও। আমি তাও একটু চেষ্টা করলে হয়তো তুলতে পারতাম, কিন্তু মিশুককে নিয়ে না খুব ভয় লাগে আমার। ওকে তো একটুও ছাড়া যায় না, ও বাথরুমে গেলেও আমি ওকে সঙ্গে করে নিয়ে যাই। আর ভাবলাম যে বাবা জামা কাপড় ভিজে পান্তা ভাত হোক, রাত যখন আসবে তখনই তুলবে। আমাদের ব্রাশ করার সময় মিশুক আমাদের ব্রাশ করিয়ে দেয়, ওকে দিতেই হবে। আর এই যে ঘর ক্লিন করার পরেও আমাকে আবার নেক্সট টাইম মুছতে হয় 3বার, সকালবেলায় ব্রেকফাস্টের পরে, লাঞ্চ ডিনারের পরে। মিশুক খাওয়ার সময় এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আমাদের আজকে বাইরে যাওয়ার কথা আছে, কিন্তু মনে হয় না সন্ধ্যের আগে আমরা বেরোতে পারবো বলে। কিন্তু এত কাজ বাকি, এবার আজ আবার ঝুল ঝাড়া শুরু করেছে। আর এইদিকে পেটে ছুঁচো ডন মারছে, কখন যে লাঞ্চ করব কে জানে। আর মিশুকও এইদিকে আমাদেরকে দেখে ডাস্টিং করতে স্টার্ট করে দিয়েছে। উইকেন্ড মানেই বাবার অফিসের ছুটি, তাই মিশুক থেকে থেকেই বাবার কোলে উঠে যায়। তাই ঢুকেছিস? এই বেরো বাবা, বেরিয়ে আয়। বাবা বেরো এখান, এই পড়ে 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 লাগছে তো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। মাথায় লাগবে বাবা, পাটা না। কি করিস তুই? ভগবান, এটাকে কোথায় রাখবো আমরা? এবার কিন্তু মার খাবে বাবা। মিশুকের দুষ্টুমিটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর কত জিনিসপত্র উপরে তুলে রাখবো বলুন তো। আরে মাথায় লাগছে তো। বাবা বকেছে একজনকে। যা হোক বাবা, সন্ধে হলো, আমরা বাড়ি থেকে বেরোতে পেরেছি। অনেক দিন মন্দিরে আসা হয়নি আমাদের, তাই ভাবলাম লিটল ইন্ডিয়া যখন যাচ্ছি একটু মন্দিরে যাই, ঠাকুর দর্শন করে আসি। এখানে জানেন তো কালী ঠাকুরেরও মন্দির আছে। মন্দিরটার নাম হলো
ভিরা কালিয়াম্মাম টেম্পল লিটল ইন্ডিয়াতেই আছে। তবে শুধু কালী ঠাকুর নয়, অনেক ঠাকুরই এখানে আছে। মুস্তফা থেকে হাঁটা পথেই এই মন্দিরে আসতে পারবেন। মিশুক যেই হসপিটালটায় হয়েছে তার পাশে এই মন্দিরটা। আমরা এভরি টাইম ডক্টর চেক আপ করার পরে এই মন্দিরে এসে ঠাকুরের দর্শন করে যেতাম। আর এখন মিশুককে সঙ্গে নিয়ে আসি আমরা। সত্যি সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় না। এই তো সে কিছুদিন আগেই আমি প্রেগনেন্ট ছিলাম, ডক্টর চেক আপে আসতাম, মন্দিরে দর্শন করতে আসতাম, আর এখন দেখতে দেখতে মিশুক 1 ইয়ারের হয়ে যাবে আর কিছুদিন পরেই। সময় যেন খুব দৌড়চ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করেই দোকানটাতে যাই যেখানে দেশি মাছ, দেশি সবজি সব আমরা পেয়ে যাই। এই যে সেই দোকানটা, রাজধানী মুস্তাফা গেট 1-এর ঠিক অপোজিটেই দেখবেন একটা গলি আছে, একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন। এখানে আসলে আর কোনো চিন্তা করার কোনো ব্যাপার নয়, মন ভরে আমরা বাজার করে নিয়ে যাই। কয়েকদিন তো আমাদের বেশ ভালো মতনই যায়। কি না পাওয়া যায় এই দোকানটাতে! রুই, কাতলা, ইলিশ, মৃগেল, লোটে মাছও পাওয়া যায়, ট্যাংরা মাছ, জ্যান্ত কই মাছও পাওয়া যায়। তারপরে একদম ঝালঝাল কাঁচা লঙ্কা, কচুর লতি, সর্ষের তেল, দেশি মুড়ি, দেশি সব সবজি, সব কিছু এই দোকানটাতে আমরা পেয়ে যাই। এই দোকানটায় আসার পরে না কিছুদিন বেশ আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করি। গন্ধরাজ লেবুও পাওয়া যায়, দারুণ সেন্ট একদম। কয়েকদিন ধরেই আমার খুব ইডলি খেতে ইচ্ছে করছিল, তাই আজকে তো আমি ইডলিই খাবো। আর রাজ নর্থ ইন্ডিয়ান থালি খাচ্ছে, আর এদিকে মিশুকও ঘুমিয়ে গেছে। আসলে এতটাই লেট হয়ে গেছে না, এখন মুস্তাফা গিয়ে আমাদের আবার বাকি শপিং করতে হবে, তাই জন্য আমরা ভাবলাম বাইরেই ডিনারটা করে নিই। রেখে দাও, রেখে দাও, নিচে রেখে দাও। ভালো লেগেছিল না আগেরবার? হ্যাঁ, এই বক্সটাই ছোট বক্স নিয়েছিলাম, তাই না? বড়টাই নাও। হ্যাঁ, মুস্তাফাতে এত রকমের খেজুর পাওয়া যায় না, আমরা কনফিউজ হয়ে যাই কোন খেজুরটা খাবো। তো প্রত্যেকবার এসে এক একটা করে খেজুরের ডাব্বা নিয়ে যাই। এখানে খোসা ছাড়ানো চিংড়ি মাছও পাওয়া যায়। আর দেখুন, আজকে তো ইলিশ মাছও দেখতে পাচ্ছি, আর টাটকা একদম পুরো ফ্রেশ শোল মাছও আমি দেখতে পাচ্ছি। এখানকার শোল মাছটা কিন্তু আমি ট্রাই করেছি, দারুণ টেস্ট। অনেক রাত্রি হয়ে গেছে, যাই ওইদিকে যা যা শপিং করা জলদি জলদি করে নিয়ে বাড়ি যাই। শরীর আর পারমিট করছে না, যা হেঁটেছি না আজকে, পা ব্যথা করছে। মিশুকেরও ঘুমের আজকে লেট হয়ে গেল। মিশুক আর প্রেমেই বসে থাকতে চাইছে না। আসলে আমাদেরই কষ্ট হচ্ছে, সেই কখন থেকে বেরিয়েছি, হেঁটেই যাচ্ছি। ও তো বাচ্চা, ওর তো কষ্ট হবে। কি হচ্ছে? কি হচ্ছে? মাম্মার হারিয়ে তোমার পছন্দ হচ্ছে? ও আমি কানের দুল পরলেই কানের দুলটা নিয়ে ধরে ধরে টানবে, এটাই হচ্ছে ওর খেলা। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুতে পারলে বাঁচছি বাবা, কিন্তু তাও তো উপায় নেই, গিয়ে আরও কাজ করতে হবে। মিশুকের বটল ধোয়া, স্টেরিলাইজ করা, জল ফোটানো, আরও কত কাজ বাকি। যেই খাবারগুলো বেশি আছে সেগুলোকে ফ্রিজে ঢোকানো, কাজ যেন আর শেষ হয় না বাবা। তারপরে যেই সবজিগুলো কিনে আনলাম সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখা, মাছগুলোকে ধুয়ে ধুয়ে কন্টেনার করে ঢুকিয়ে রাখা, এ তো পুরো কাজের পাহাড়। নেক্সট ডে মর্নিং এখন আমি প্যানকেক বানাচ্ছি মিশুকের জন্য। ওর কি হয়েছে কে জানে, এখন কিছুই খেতে চাইছে না, তাই জন্য একটু চেঞ্জ করে করে ওকে দিচ্ছি, যদি একটু খায় ও। আর এই দিকে দেখুন, সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। মিশুকেরগুলো হয়ে গেলে যেই ব্যাটারটা বাঁচে আমি আমাদের জন্য কয়েকটা প্যানকেক বানিয়ে নিই। আমাদের ব্রেকফাস্টও তাহলে প্যানকেক দিয়েই করে নেবো আজকে আমরা। আজকে আবার আমার বন্ধু আসবে, ওরা আসলে সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছে, তো বলতে পারেন আজকে আমার বাড়িতে ফেয়ারওয়েল পার্টি আছে। তো তাই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, আর এত কাজ বাকি আছে না, তাই জন্যে আমি কি করি, মিশুকে ওর বাবার সাথে বাইরে পাঠিয়ে দিচ্ছি। ও একটু সুইংয়ে চেপে একটু টুকটাক বাজার করে আনুক, ততক্ষণ আমি যতটা পারবো কাজগুলোকে এগিয়ে নেব। বাই। বাই। মিশুক আবার তার বাবাকে বাই করার সময় সবসময় করবে, কিন্তু আমাকে বললে সে করবে না। এখানে রাজও আমাকে হেল্প করতে চলে এসেছে। মিশুক আসলে ঘুমিয়ে গেছে, তাই দুজনে মিলে যতটা পারবো এখন স্পিডে কাজকর্ম করছি।
আমি হরিয়ালি চিকেন কাবাব বানাবো। তো ধনেপাতা পুদিনা পাতা রাজ কয়েকটা পেস্ট করে দিচ্ছে। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ওইদিকে আমি বিরিয়ানি করা শুরু করে দেবো। কত বাকি আমার, কখন যে আমি করবো কে জানে। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এইদিকে আমার একটা ডিশও রেডি হয়নি। এইদিকে আমি চিকেন কাবাবটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার বিরিয়ানিও অলমোস্ট অনেকটা হয়ে গেছে। আমি খুব তো চাপে পড়ে গেছিলাম, বললাম বাবারে বাবা কি হবে, কিন্তু না, টাইম ম্যানেজ করে ফেলেছি। আর এইদিকে আমি একটা মেক্সিকান ডিশ বানাচ্ছি, নাচোস, খেতে খুব দারুণ হয়। আমি নেক্সট ব্লগে এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। মিশুকে আমি আবার রাজের সাথে পাঠাচ্ছি নিচে সুইং করতে, যাতে লাস্ট কিছুক্ষণের মধ্যে আমি একদম ঝড়ের গতিতে সব কিছু কমপ্লিট করে নিতে পারি। আসলে মিশুক মাঝে মাঝে ঘুম থেকে উঠে যাচ্ছিলো, আমি একবার বিরিয়ানির একটা লেয়ার দিই, উঠে যাচ্ছে, আবার যাই, আবার ঘুরে আসি, ঘুমিয়ে গেলে আবার আরেকটা লেয়ার দিই, এই করে করে আমি বিরিয়ানি রেডি করেছি। এই যে ওই মেক্সিকান যে রেসিপিটা বলেছিলাম না, নাচোস, সেইটা এখন লাস্ট মোমেন্ট প্রিপারেশান চলছে। এটা আসলে একদম আসলে সঙ্গে সঙ্গে করে দিতে হয়, না হলে ওইগুলো নাচোসগুলো সেতিয়ে যায়। সেই কাজটা রাজই করছে, কারণ আমি এখন বাকি অন্য যে কাজগুলো আছে, স্যালাড কাটা, ওইগুলো করছিলাম, আবার রায়তা বানানো বাকি আছে। আমি রাজকে বলেছি প্লিজ তুমি করে দাও। ফাইনালি আমার স্টার্টার রেডি হয়ে গেছে, আর এইদিকে বিরিয়ানিটাও আমি দমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা যে আজকে কী হয়েছে কে জানে বাবা, ওই মিশুকে ঘুম পাড়াতে পাড়াতে তো আমি এসে বিরিয়ানি করেছি। সব খাবারগুলোই ওদের খুবই ভালো লেগেছে। ওরা আবার ওই মেক্সিকান রেসিপিটা জিজ্ঞেসও করে গেছে, ওরা ট্রাই করবে। আমি নেক্সট ব্লগে শিওর শেয়ার করব আপনাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, না করা থাকলে। সবাই ভালো থাকবেন, বাই বাই।